আমি সৌমিতা রাহা, পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির জেনারেল সেক্রেটারি। আমার নাম অনুরূপা শর্মা বিশ্বাস, আমি পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির সহসভাপতি। পশ্চিমবঙ্গ রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির উদ্যোগে প্রেস ক্লাবে কনফারেন্স করে আইসিডিএস এর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আয়োজন করা হয়েছিল আজকের এই প্রেস ক্লাবে। এই প্রেস ক্লাব থেকে আমরা কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব। আমাদের মাঝে উপস্থিত ছিল আজকের এই প্রেস ক্লাব পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির সাধারণ জেনারেল সম্পাদক মৌমিতা রাহা মহাশয়া, রাজ্য সহ সভাপতি অনুরূপা শর্মা মহাশয়া। আইসিডিএস কর্মীদের যে সমস্ত বঞ্চনার শিকার হচ্ছে প্রত্যেকটা সেন্টারে, সে সমস্ত তথ্যগুলো নিয়ে আজকের এই প্রেস ক্লাব। আমাদের যে সমস্ত চাহিদা আছে সেই চাহিদাগুলো যাতে অবিলম্বে পূর্ণ হয় সে সমস্ত বিষয় নিয়ে আজকের এই প্রেস ক্লাব। এই প্রেস ক্লাবে আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে উপস্থিত হয়েছিলেন। আমাদের এই প্রেস ক্লাবে বিভিন্ন জেলা থেকে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির জেলার বিভিন্ন নেতৃত্ববৃন্দ। তো আমরা এই সমস্ত বিষয়গুলো আলোকপাত করব। তার আগে আমরা দেখে নেব আজকে যে কনফারেন্সে আমাদের যে রাজ্য সহ সভাপতি এবং সাধারণ সম্পাদক যে বিষয়গুলো আলোকপাত করেছে সেগুলো একটু আমরা শুনে নেব। আমাদের যে কেন্দ্র এবং রাজ্য বঞ্চনার শিকার করছে বা আমরা যে বঞ্চনার শিকার হচ্ছি সে সমস্ত বিষয় নিয়ে আজকের আমাদের এই প্রেস কনফারেন্স। নিজের সন্তানের তাগিদে আমরা আমাদের সেন্টার চালাতে আমাদের অনারিয়ামের থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, যে আমাদেরকে সেন্টারটা চালাতে হবে। আমাদের সেন্টারে এসে সিডিপিও সুপারভাইজার এসে বলছে না ফিডিংটা আপনাকে চালাতেই হবে, কিন্তু আমরা কি করে চালাবো? প্রতিনিয়ত বলতে গেলে তাদের কাছে কোনো উত্তর নেই। তারা রেপুটেশন নিচ্ছে, রেপুটেশন আমরা উপরে পাঠিয়ে দেবো, কিন্তু তাদের কাছে কোনো উত্তর নেই। আমরা চাইছি এর একটা সুরাহা হোক, আমাদের সাম্মানিকটা বাড়ুক। যে সাম্মানিকটা পেলে পরে একটা মানুষ খুব সচ্ছলভাবে বাঁচতে পারে, একটা পরিবার যাতে খুব সুন্দরভাবে বাঁচতে পারে। আমি বলছি না আমরা রোজ দিন মাংস ভাত খাবো, কিন্তু যাতে আমরা আমাদের সন্তানকে নিয়ে যে মাস্টার প্রমোশন সেটা যেন যত হাইকোর্ট রায় দিল সেটা এখনো ইমপ্লিমেন্ট হয়নি। যে ইমপ্লিমেন্টটা যেন হয় হেল্পার থেকে ওয়ার্কার এবং ওয়ার্কার থেকে সুপারভাইজার, এই যে প্রমোশনের যে জায়গাটা এটা যেন শিথিলভাবে করে এবং সঠিক পদ্ধতি মেনে যেন আমরা করতে হয়। দেখুন, কেন্দ্র এবং রাজ্য যে পরিষেবাটা দিচ্ছে আমরা চাই সেইটাকে অতি যত্নের সাহায্যে মানুষের কাছে এবং সমাজের কাছে তুলে ধরবো, কিন্তু সেই তুলে ধরার জন্য কিন্তু একটা পরিকাঠামো প্রয়োজন। আমার বাড়িটার ছাদ যদি ঠিক না থাকে, আমার যেখানে রান্না হবে সেই রান্নার জায়গাটা ঠিক না থাকে, এটা তো নিশ্চয়ই আমরা ওয়ার্কাররা বা হেল্পাররা তো ঠিক করবো না। এটাকে তো সরকার পক্ষকেই করতে হবে, সেটা কেন্দ্রই হোক বা রাজ্যই হোক। যেহেতু প্রজেক্টটা আমাদের রাজ্য এবং কেন্দ্র দুজনকে মিলে হয়, আমরা একটা অনারিয়াম এবং অ্যাডিশনাল অনারিয়ামের মাধ্যমে থাকি। তো সেক্ষেত্রে আমাদের সংগঠনের তরফ থেকে এই পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে দাবি যে আমাদের কাজের একটা অনুকূল পরিবেশ দেওয়া হবে এবং সুষ্ঠুভাবে যাতে আমরা এই পরিষেবাগুলো আমার এলাকার বাচ্চাদের জন্য যে আমরা কাজটা করছি, তাহলে আমার সন্তানকে তো দেখতে হবে। তাহলে সেইটার যেন আমরা যাতে সুন্দরভাবে বাঁচতে পারি সেটাও যেন সরকার আমাদের উপর নজর দেয়। আমরা এখন পাচ্ছি রাজ্য দিচ্ছে 4,500, কেন্দ্র দিচ্ছে 4,500, 9,000 আমাদের সাম্মানিক। এই 9,000 টাকা মানে সেটাও আমরা টাইমে পাই না। এখন আমাদের কর্মীদের 21,000 টাকা এবং সহায়িকাদের 18,000 টাকা দাবি, যেটা আমরা দাবি করছি। এবং রিসেন্টলি আমাদের 28শে জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের একটা ডেপুটেশন কর্মসূচি চলেছে পুরো রাজ্য জুড়ে, যে প্রত্যেকটা ডিরেক্টর মানে সিডিপিও অফিসে জমা দেওয়া হয়েছে সেই কর্মসূচির মাধ্যমে। এবং আমরা সেখানেও আমরা দাবি রেখেছি যে কর্মীদের 21,000 টাকা এবং সহায়িকাদের 18,000 টাকা। এবং আরেকটি বিষয় যেটা আমাদেরকে এখন মানে ডিজিটাল ভারত যেটা হচ্ছে, সেইখানে আমাদের স্মার্টফোনের মাধ্যমে কাজ করানোর কথা বলা হয়েছে। তা সেখানে আমাদেরকে বলা হয়েছে আপনারা নিজেদেরই ফোন দিয়ে নিজেদেরই কাজ করুন, মানে অফিসের কাজ করুন। এটা কোথাকার নিয়ম আমরা জানি না, আমাদের জানা নেই। তা সিডিপিও এবং সুপারভাইজার প্রচুর টাকা মাইনে পায়, 70,000, 80,000, সুপারভাইজার 60,000 মাইনে পায়। আমরা বৃহত্তর আন্দোলনে যখন আন্দোলন আমাদের চলছে, আমাদের প্রতিনিয়ত ডেপুটেশন চলছে, আমাদের মিছিল চলছে, আমরা বিক্ষোভ মিছিল করছি। আমাদের বিক্ষোভ মিছিল করার একটা ইয়ে ছিল, কিন্তু সামনে মাধ্যমিক পরীক্ষা চলে আসার জন্য সেটা আমরা করতে পারলাম না কলকাতা থেকে। সেই জন্য আজকে প্রেস মিটের ডাক দিয়েছি যে আপনাদের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, প্রেস মিটের মাধ্যমে কথাটা শুরু
ফিডিং বন্ধ আমাদের হবে না, আমরা মানে ফিডিং চালিয়েই করবো, কারণ যেহেতু শিশু সুরক্ষা আইন এবং খাদ্য সুরক্ষা আইনের মধ্যে আমরা একটা থাকি, তো সেক্ষেত্রে বন্ধ হবে না। কিন্তু যেভাবে আমাদের অনশন বিক্ষোভ যেভাবে করা, সেটা আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের করবো। সব থেকে বড় বিষয় আমাদের সংগঠনের আরেকটি দাবি, যেটি কেন্দ্র সরকার করেছে, নয়া শিক্ষানীতি। যেখানে আপনারা দেখবেন এখন বর্তমানে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে নয়া শিক্ষানীতিতে চলে যাচ্ছে। তো সেই নয়া শিক্ষানীতির মধ্যে আমাদের আইসিডিএস কিন্তু প্রথম স্তর। তো আমরা চাইছি যে নয়া শিক্ষানীতির মধ্যে আইসিডিএস আসুক, তাতে আমাদের পেনশন এবং গ্র্যাচুইটি যেটা আছে, এই দুটোর আওতায় আমরা চলে আসতে পারবো। তো এটা আমাদের দাবি যে যত দ্রুততার সাথে আমাদের নয়া শিক্ষানীতিতে চালু। এবং এখানে বলে রাখি 416টা প্রজেক্ট আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে আপনার 16 থেকে 17টা আছে এনজিও প্রজেক্ট। কিন্তু এই এনজিও প্রজেক্টগুলো কিন্তু তারাও সমানভাবে জিও প্রজেক্টের মতন কাজ করে, সমান তালে তারা সার্ভে থেকে শুরু করে, পোলিও থেকে শুরু করে, ডেঙ্গু থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে তাদের সিডিপিও, সুপারভাইজার এবং ওয়ার্কার হেল্পাররা কিন্তু কাজ করে। কিন্তু নয়া শিক্ষানীতির আওতায় সেই আজ আমরা পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির উদ্যোগে আমরা প্রেস কনফারেন্স থেকে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। যদি আমার এই চ্যানেলের তথ্য ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন, এবং এই আন্দোলনের বা এই প্রেস ক্লাবের তথ্য যাতে সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়ে সেই আবেদন রাখছি আপনাদের কাছে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি ফলো করবেন।